বলিয়া আমি শুরু করি জারি গান। আল্লাহর নামটি মুখে লইয়া জারি গানে দিলাম টান, জারি গানে দিলাম টান। এই কাহিনী লিখছেন যিনি কবি জাহিদ নামটি তার, শেরপুর জেলায় বসত বাড়ি। কি সুন্দর লেখনী তার, কি সুন্দর লেখনী তার। বাংলা জাগরণ টিম প্রযোজনায় আছে ভাই, ধৈর্য ধরে শুনবেন সবাই। এই কামনা করে যাই, এই কামনা করে যাই। এইবার শুনেন মূল ঘটনা, রমজান মাসে ঘইটাছে রোজাদার এক বউয়ের কথা। শুনবেন মন প্রাণ দিয়ে, শুনবেন মন প্রাণ দিয়ে। শাকিল মিয়ার বউ রোজাদার, রোজা নিয়ে কাজ করে। শাকিল মিয়া নিজেও রোজা, বউকে সাহায্য করে, কাজে সাহায্য করে। দুইজনেতে রোজা থাকে, করে আল্লাহর ইবাদত। জামাই বউয়ে দুইজনাতে গোছাইতেছে আখিরাত, গোছাইতেছে আখিরাত। শাশুড়ি তার রোজা রয় না, ব্যথা নাকি সারা গায়। রোজাদার বউকে দিয়ে সে শরীরের মাসাজ করায়, শরীরের মাসাজ করায়। ভালো করে মাসাজ হয় না বলেই গোহাই চর মারে। মরিয়মে চর খাইয়া মাসাজ করে ঠিক ভাবে, মাসাজ করে ঠিক ভাবে। এমন সময় নুরু মিয়া দেখে গোহাই চাহিয়া, শরীর নাকি ব্যথা করে রোজা নামাজ না পড়িয়া, রোজা নামাজ না পড়িয়া। নুরু মিয়া বলে তখন, শোনো বৌমা বলি তোমায়, তোমার আমার শরীর ব্যথা ঢঙের তো আর শেষ নাই, ঢঙের তো আর শেষ নাই।
শাশুড়ি বলে শোনো তুমি, শোনো বলি মন দিয়া, আমি কাজ না করিলে এখন সংসার হইল কি করিয়া, সংসার হইল কি করিয়া। নুরু মিয়া বলে তখন কথাই তো না পারিব, তোমার সাথে পারতে হইলে আবার জন্ম নিতে হইব, আবার জন্ম নিতে হইব। ওই দিকেতে বিল্লাল মিয়া ভাবিকে হাই বলিল, এই কাপড় ধুয়ে দাও গো, অনুষ্ঠানে যাইব, তাড়াতাড়ি ধুয়ে দাও গো। ভাবি বলে শোনো বিল্লাল, সারাদিন রোজা নিয়া সংসারের কাজ একাই করি, দেখো নাকি চাহিয়া, দেখো নাকি চাহিয়া। বিল্লাল বলে শোনো ভাবি, তুমি কাজ না করিলে অন্য কেউ কি আছে তোমার বাড়ির কাজ করে দিবে, বাড়ির কাজ করে দিবে। ভাবি বলে শোনো বিল্লাল, তুমি তো আর রোজা নাই, নিজের কাজ নিজে করিতে এইখানেতে দোষ নাই, এইখানেতে দোষ নাই। এইভাবেতে তর্ক করে ভাবি আর দেবরে, শাশুড়ি তার এসে তখন বিল্লালকে জিজ্ঞেস করে, এত চিৎকার কেন রে? বিল্লাল বলে শোনো আম্মা, কাপড় ধুইতে বলিলে ভাবি বলে নিজের কাপড় নিজেকে ধুয়ে নিতে, আমাকে ধুয়ে নিতে। শাশুড়ি তার বলে তখন, এখন কাপড় না ধুইলে অনুষ্ঠানে যাইবে কেমনে, কাপড় নোংরা থাকিলে, কাপড় নোংরা থাকিলে। বৌমা বলে শুনে আম্মা, আপনি তো আর রোজা নাই, তেলের কাপড় মায়ে ধুইলে এতে কোনো ক্ষতি নাই, এতে কোনো ক্ষতি নাই।
শাশুড়ি তখন ধমক দিয়ে বলে তর্ক করিও না, এখনই কাপড় ধুয়ে দাও, বেয়াদবি সইব না, বেয়াদবি সইব না। ওইদিকেতে বিল্লাল মিয়া সাজুগুজু করিয়া বাহিরে সে যাবার কালে বাবার সাথে দেখা হইয়া, দেখে বাপে তাকাইয়া। বাপে তখন জিজ্ঞেস করে, পাঙ্কু সাইজা কোথায় যাও? বিল্লাল বলে, প্রোগ্রাম আছে, ভালো কইরা শুইনা লও, উল্টা পাল্টা কথা কও। বাপে বলে, মতি গতি বুঝি না তোমার চলন, রমজান মাসেও বেপরোয়া, লাগে না তোমার শরম, লাগে না তোমার শরম। কে আমাকে কি বলিবে, তাতে কি আর আসে যায়, এসব কথা বলিও না, মিনতি তোমায় জানাই, রাগ করিয়া চলে যাই। মধ্যে দেখা হলো শাকিল আর বিল্লালের, শাকিল বলে, পাঙ্কু সাইজা কোথায় যাচ্ছি সেইভাবে, নামাজ রোজা বাদ দিয়ে। বিল্লাল বলে, তুমি বড়, তুমি আগে মরিবা, নামাজ রোজা যাই বলো, তুমি আগে করিবা, এইসব না আর বলিবা। শাকিল বলে, শুন রে ও ভাই, মন দিয়া শুন রে তুই, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কে যে কখন মইরা যায়। বিল্লাল বলে, জ্ঞান দিও না, তুমি গিয়ে করো সব, আমার অনেক কাজ আছে, পেঁচাল পারো যত সব, পেঁচাল পারো যত সব। শাকিল মিয়া বাড়িতে গেলে বাপে তারে জিগাই, সময় মতো সব কিছু ঠিকঠাক ভাবে আনসনি তাই, ঠিকঠাক ভাবে আনসনি তাই।
শাকিল বলে ঠিকঠাক আছে, কোনো কিছুই ভুলি নাই। এই বলিয়া শাকিল তখন বউকে সে ডেকে যায়। বউ এসে সামনে দাঁড়ায়। বউয়ে বলে সব কিছু দেখে শুনে আনছো কি? শাকিল বলে সব কিছু দেখে শুনে এনেছি, ভালোভাবে এনেছি। বাপে বলে শোনো বৌমা, দ্রুত বাজার নিয়ে যাও, অনেক বেলা হয়ে গেছে, ইফতারটা তুমি বানাও, ইফতারটা তুমি বানাও। ওইদিকেতে বিল্লাল মিয়া রোজার দিনেও বিড়ি খায়। ওই মুহূর্তে ইমাম সাহেব বিল্লালের কাছে যায়, বিল্লাল সিগারেট লুকায়। ইমাম বলে রোজার দিনে খোলা মেলা বিড়ি খাও, পাপের জন্য শাস্তি আছে, ওই খোদাকে ভয় পাও, রোজা কেন না রও। বিল্লাল বলে না খাইলে গ্যাস্ট্রিকে মোর বুক জ্বলে, এত পেঁচাল না পারিয়ে দয়া করে যান চলে, দয়া করে যান চলে। ইমাম বলে শোনো বাবা, বলি আমি তোমারে, রোজা নামাজ না পড়িলে কি জব দিবে হাসরে, কি জব দিবে হাসরে। ওইদিকেতে নুরু মিয়ার ইমামের সাথে দেখা, বিল্লালের বিড়ি খাওয়াতে ইমাম বলিল কথা, নত হইল নূরের মাথা। নুরু বলে কি করিব কিছুই আমি বুঝি না, এত করে বুঝাই তারে কোনো কথাই শোনে না, কোনো কথাই শোনে না। ইমাম বলে শোনেন ভাই সাহেব, সন্তানে পাপ করিলে বাবা মা দায়ী থাকিবে, কোন পাপ সে করিলে ছোট গুনাহ করিলে। নুরু
রাতের বেলা তাড়াতাড়ি বিল্লাল মিয়া ঘুমায়, অন্য ঘরে মায়েও তাহার আছে পরম নিদ্রায়, আছে পরম নিদ্রায়। শাশুড়ি তার স্বপ্নে দেখে মারা গিয়াছে সে, পাশে তাহার স্বামী সন্তান পুত্রবধূ কাঁদতেছে, অঝোর ধারায় কাঁদতেছে। নুরু মিয়া বলে বিল্লাল তাড়াতাড়ি তুই যা, ইমাম সাহেবকে ডাকিয়া সাথে করে নিয়ে আয়, দাফনের কাজ সারতে চাই। পথিমধ্যে দেখা হলো বিল্লাল আর ইমামের, বিল্লাল বলে তাড়াতাড়ি চলেন জানাজা পড়েন মায়ের, জানাজা পড়েন মায়ের। ইমাম বলে শোনো বিল্লাল, যেতে আমি পারবো না, তোমার মায়ের জানাজাটা পড়াতে তো পারবো না, পড়াতে তো পারবো না। বিল্লাল বলে ইমাম সাহেব আপনি নামাজ না পড়িলে কেমন করে দাফন করব, লাশ রইয়াছে পড়ে বাড়ির সামনে আছে পড়ে। ইমাম বলে শোনো বিল্লাল, তোমার মা বেনামাজি, বেরুজাদারের জানাজা কেমনে পড়াবো আমি, এই বলিয়া চলে যাই। বাপের কাছে বিল্লাল মিয়া বলিল বাড়িত গিয়া, এই মুহূর্তে স্বপ্ন ভেঙে উঠিল মা জাগিয়া, উঠিল সে আতকিয়া। ভয়ে তাহার জানটা যেন এখনই বাহির হইবে, ওই মুহূর্তে বিল্লাল মিয়া মায়ের ঘরে যাই চলে, সব খুলিয়া মাকে বলে। নিজেদের ভুল বুঝতে পেরে সিদ্ধান্ত নাই তখনই, বউয়ের সাথে অন্যায় হইছে ক্ষমা চাইব এখনই, ক্ষমা চাইব এখনই।
শাশুড়ি তার বলে বৌমা মাফ করে দাও আমারে, ভুল করেছি অনেক আমি, কষ্ট দিয়েছি তোমারে, হয়তো পাইনি আল্লাহকে। রোজা নামাজ পড়ি নাই তো করি নাই আল্লাহর ইবাদত, না বুঝিয়া তোমায় আমি গায়ে তুলেছিলাম হাত, ক্ষমা করো পরোয়ার। বিল্লাল বলে শোনো ভাবি মাফ করো তুমি আমায়, ভালো মন্দ না ভাবিয়া কষ্ট দিয়েছি তোমায়, কষ্ট দিয়েছি তোমায়। মরিয়ম বলে শোনে নাম্মা আপনি আমার মায়ের মতো, বিল্লাল আমার ছোট ভাই যে, নাই যে মনে কোনো ক্ষত, দূর হয়েছে কষ্ট যত। শাকিল বলে দেখো আম্মা কষ্ট দিছ তোমরা কত, তারপরেও তোমাদের প্রতি সম্মান তাহার আছে কত, আহার সমান আছে দেখো। তারপরেতে সবাই মিলে রোজা রাখে নামাজ পড়ে, উপরওয়ালার অশেষ রহম ঝরে যেন সেই ঘরে, ঝরে যেন সেই ঘরে। সহযোগিতায় আছেন যারা তাদের কথা বলে যাই, ইমাম এফসি আছে ভাইজান, চ্যানেল বিজেটি আছে ভাই, চ্যানেল বিজেটি আছে ভাই। এইবার কিচ্ছা করি ইতি দোয়া করবেন সকলে, ভুল হইলে ক্ষমা করবেন, ধরি সবার চরণে, ধরি সবার চরণে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন সকলে।